বাংলাদেশের কোনো সাইকেল টুরিস্ট সাইকেল নিয়ে সুন্দরবনে যাচ্ছে জানা মতে। এখন দেখি কি হয়। আর এবারে সব থেকে মজার বিষয়, অন্যান্য জায়গায় আমরা আসছি সবকে এবার ট্রলার বোটে করে আমরা সুন্দরবনে গেছি, আর এবার যাচ্ছি আমরা নৌকা নিয়ে, এবং নৌকাটা আমরা নিজেরাই দিয়ে যাব। নৌকা চলে আসতেছে ওই যে। ও হ্যাঁ, সুন্দরবনের যে নিয়ম, ঢোকার সময় বাঁদরকে কিছু দিতে হয়, না হলে ওরা পথাককে দাঁড়াবে, ওদের জন্য আমাদের খাবার নেওয়া হয়ে গেছে। চলো আস্তে আস্তে, এই মাথায় শোয়া রাখো। আস্তে আস্তে, Sundarban. Yeah. সুন্দরবনের ভিতরে এরকম পাটাতন করে দেওয়া, যে পাটাতন পথের উপর দিয়ে হাঁটতে হাঁটতে সুন্দরবনের প্রকৃতি, সুন্দরবনের সৌন্দর্য কিছু উপভোগ করা যায়। এখানে সব থেকে মজার বিষয় এবং অ্যাডভেঞ্চার বিষয় যেটা, সেটা হলো যে এই যে পাশে দেখা যাচ্ছে সুন্দরবনের শ্বাসমূল, সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া, পশুর এই যে গাছগুলি রয়েছে, এগুলো পুরো একদম বনের ভিতরে। এটা আমরা বনের ভিতরে জাস্ট পাটাতনের উপরে হাঁটছি। এখন যদি বাঘ মামা এসে আমাদেরকে আক্রমণ করে বা কেউ যদি আক্রমণের শিকার হয়, হতেই পারে, এজন্য এইখানটা খুবই বিপজ্জনক। তো আমরা এখন কলাগাছিয়া সুন্দরবন ইকো ট্যুরিজমে আছি, আর একটু পরে আমরা ওয়াচ টাওয়ারে যাব। যে ওয়াচ টাওয়ারটা 5 তলার সম পরিমাণ উঁচু, ওখানে দাঁড়ালে সুন্দরবনের পুরো ভিউটা দেখা যায়। আর আমার সাথে আছে নয়ন ইসলাম রিয়ন, মিরপুর রাইডার্সের জার্সি গায়ে। আসলে এই প্রথম আমরা সাইকেল নিয়ে এলাম সুন্দরবনে,
সাইকেলটা রেখে এসেছি, কারণ ওটা না